ভাই যখন বলছে আমি বলি যাক এই ভিডিওটা যেন ভাইরাল হয়, এই ভিডিও দিয়ে যা ইনকাম হয় সম্পূর্ণ টাকাই গরিব মানুষকে দান করবে। 75% না, সম্পূর্ণ টাকাই হ্যাঁ গরিব মানুষকে দান করবে। আমার ভাইয়ের স্বপ্ন অনেক ভালো, ঠিক আছে। স্বপ্ন হচ্ছে ও গরিব মানুষকে দান করবে, গরিব মানুষের পাশে দাঁড়াবে। ও হচ্ছে আমার ক্যামেরাম্যান যে আছে মীরের ছোট ভাই, খুব ভালো ভিডিও বানায়, কিন্তু অনেক দিন থেকে বানায়, আমার আগের থেকে বানায়, কিন্তু অনেক চেষ্টা করে অনেক ই করতেছে, কিন্তু ভাইরাল হতে পারতেছে না। তাই আমার যত ফলোয়ার্স আছে, যত আমার শুভাকাঙ্ক্ষী আছে, সবাইকে বলবো একটু আমার ভাইয়ের ভিডিওগুলো শেয়ার করবেন, ভাইকে ফলো করবেন। আর ভাই যা মানে ফেসবুকের আসবে, আর্নিং আসবে, ইনকাম হবে, 75% গরিব মানুষকে দান করবে। এটা খুব ভালো ও নিয়েছে। যাই হোক, সবাইকে রিকোয়েস্ট করব আমার ফলোয়ারকে যেন আমার ভাইয়ের পাশে থাকে, ঠিক আছে। সবাই ফলো করে আর ভিডিওগুলো যেন শেয়ার করে দেয়। আসসালামু আলাইকুম, আবারও আমি সিয়াম রফিক আপনাদের সামনে হাজির হলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আসছি আমরা একটা বড় কন্টেন্ট ক্রিয়েটর বগলে বা তার কাছে। উনি আমাদেরই গ্রামের আশেপাশেরই কন্টেন্ট ক্রিয়েটর, কিন্তু খুবই তাড়াতাড়ি অল্প সময়ের ভিতরে কিন্তু সে ভাইরাল হয়েছে। তোমরা সবাই কম বেশি তাকে জানো। তো আমরা আসছি রাজুদার ওখানে। রাজুদার এটা হলো অফিসটা দেখা দাও ক্যামেরাম্যান। তো ইতিমধ্যে আমরা তার একদম কাছে চলে এসেছি। তো তার কাছ থেকে আমরা কিছু কথা শুনতে চাই এবং জানতেও চাই যে আমি কিন্তু আগেই একটা কথা বলেছি যে কন্টেন্ট ক্রিয়েটরদের মন কীরকম হয়, তাদের ব্যবহার কীরকম হয়, সেগুলো কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরবো। এটাই কিন্তু আমার নিয়ম ছিল, এটাই কিন্তু আমার উদ্দেশ্য ছিল। তো আমরা তার মুখ থেকে কিছু কথা শুনতে চাই। তো আসেন শুনেন। আসসালামু আলাইকুম রাজুদা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? হ্যাঁ, আল্লাহ ভালো রাখছে। তুমি? আমিও খুব ভালো আছি, যেরকম দোয়া করেন আপনি। আমি কিন্তু একটা ছোটোখাটো কন্টেন্ট ক্রিয়েটার। আমাকে কম বেশি কেউ চিনে না চিনে জানি, আপনি কিন্তু আমাকে ভালো করে চিনে। হ্যাঁ, তোমাকে তো আমি ভালো করে চিনি। হ্যাঁ, তো ঘটনা হলো আমি আপনার কাছে আসি 2-4টা কথা জানার জন্য যে এই গরিব মানুষের বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা যখন টাকা পয়সা ফেসবুক থেকে পায়, ইউটিউব থেকে পায়, তারা কিন্তু গরিব দুঃখিনীর পাশে থাকে। তো গরিব মানুষকে হেল্প করে 2-4 টাকা 5 টাকা যেটাই দেয় তাদের উপকারে আসে, কাজে আসে। তো আমি মেন ভিডিওর উদ্দেশ্য ছিল এটাই যে কন্টেন্ট ক্রিয়েটররা কি আসলে হেল্প করে না অন্য মানে দিয়ে পরে আবার টাকাটা ফেরত নিয়ে নেয় এরকমটাই নাকি, এটাই কিন্তু জানতে চাই। তো আপনার কি মনের একটা ধারণা? অ্যাকচুয়ালি গরিব মানুষকে দান করাটা এটা তো অনেক ভালো জিনিস। আমি চাই সবাই গরিব মানুষকে দান করুক, ঠিক আছে। অ্যাকচুয়ালি আমি ফেসবুকে ভাইরাল হওয়ার জন্য আমি যে মানুষকে দান টান করি ওই জন্য না। আমি মোটামুটি আল্লাহ রহম আমি সবাইকে টুকটাক যতটুক পাই আমি সবাই করি, কিন্তু কখনো আমি ভিডিও করি না। মানুষকে যে হেল্প করি আমি কখনো এটা ভিডিও করি না, আর ভিডিও করাটা পছন্দও করি না। না, এটা ভালো কথাই বলছে। দান করো কিন্তু চুপে চাপে করো, দান করে লোকেকে দেখানো। কিন্তু কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে, তারা দান করে আরো এটা কিন্তু দেখানোর জন্য না, তারা দান করে যে আমি দান করব, আমারটা দেখা আরো 2-4 জন দান করবে, এই উদ্দেশ্যে কিন্তু দান করে। ওরা কিন্তু লোক দেখানোর জন্য দান করে না। যারা আসল দানকারীরা লোক দেখানোর জন্য কিন্তু করে না। না, তুমি ঠিক বলছো কথাটা, কিন্তু আমার ধারণা যেটা, আমি যা দান করব মানুষকে দেখাবো না, আমি ভিডিও বানাবো না মানুষকে, মানে আমি দান করলাম মানুষকে দেখাবো, এটা সবাই দেখলো। দানটা এরকম জিনিস, এই হাত থেকে করলে এই এক হাত দিয়ে করলে আরেক হাত দিয়ে মানে বুঝতে না পারে, ঠিক আছে। না, এটা একদম সত্য কথাই বলছে। হাদিসে ওইটাই আছে যে দান করো কিন্তু চুপে চাপে করো। কিন্তু এই যে সোশ্যাল মিডিয়া কিন্তু আজকাল যেগুলো হইতেছে দান করে, ওগুলা হচ্ছে অ্যাকচুয়ালি ভিউ কামানোর জন্য। দান করাটা ভালো জিনিস, কিন্তু আমি বলবো যে এরকম করে একটা গরিব মানুষকে তুমি দান করার পরে সবাইকে সারা বিশ্বকে দেখাইলা, এটা আমার পছন্দনীয় না। আল্লাহ রহম আমিও যথেষ্ট দান করি, কিন্তু আমি কোনোদিন দেখবে না কেউ। তাহলে আপনার কথা হিসেবে তাহলে হোসাইন মানসুরি তাকে তো চিনেনি, হ্যাঁ, কম বেশি সবাই চিনে। সে কিন্তু দান করে, আর ওটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে তার অনেক ভিডিও পাবেন যে দান করার। ওটা দেখাইতেছে, কে দেখাইতেছে? ওনারও তো একটা উদ্দেশ্য আছে না, যে আমি যে দান করতেছি এটা আমি ওই টাকাটা আমি ভিডিও করতেছি, ভিডিওর থেকে কাজ করে কামাই যেটা আসতেছে, ইনকাম যেটা আসতেছে, ওই টাকাটা দিয়ে গরিবকে দান করতেছি। এটা তো খারাপের কিছু না। এটা খারাপের কিছু কি আছে? এটা ভালো, কিন্তু
উনি যে দান করছে এটা তো দেখি, আমরাও দেখি, অনেক ভালো লাগে। কথা হলো ওনার যে ভিডিওটা যা ভিউ হয়, যা ইনকাম হয়, সম্পূর্ণ টাকাটাই গরিব মানুষকে দান করে। সেটাই তো আমি বলতেছি। তারা ওই ইনকাম, ওই ভিউ দিয়েই উনি দান করতেছে, ঠিক আছে। আর আমরা যেটা করি এটা হচ্ছে আমরা ভিউ, ফেসবুকে ওরকম আমরা টাকা পাই না, ঠিক আছে। ফেসবুকে তো আগের মতন টাকা নাই, কিন্তু তারপরেও তারপরেও আমরা যথেষ্ট গরিব মানুষকে দেওয়ার চেষ্টা করি, হেল্প করার চেষ্টা করি, ঠিক আছে। যাই হোক, আমরাও আরও, আল্লাহ যদি আমাদের দেয় আমরা আরও অবশ্যই দান করার চেষ্টা করব, গরিব মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। আর পাশাপাশি যত মানুষ আছে ভালো চলার মতো, সবাই যেন গরিব মানুষের পাশে থাকে, হ্যাঁ, গরিব মানুষের পাশে দাঁড়ায়, হ্যাঁ, এইটাই আমার কামনা থাকে। আর আমার কথা হলো, আমি একটা ছোটখাটো কন্টেন্ট ক্রিয়েটর, তাহলে ঘটনা হলো আমিও কিন্তু এই কাজগুলোই করতে চাই। আমি কিন্তু দেখানোর জন্য, লোক দেখানোর জন্য না, কিন্তু আমি এই সোশ্যাল মিডিয়ার যা টাকা পাবো তার আমি না হলেও 70% টাকাটা আমি গরিবদেরকে দিতে চাই, কিন্তু আমি দেখায় করতে চাই। এটা কি খারাপ হবে? না, খারাপ হবে না, যেহেতু তোমার এই ইনকামটাই তুমি দিবা, তোমার তো আর অন্য ইনকাম আসতেছে না, আদার্স কোনো আমার ইনকাম নাই। আমি সোশ্যাল মিডিয়া থেকে যে টাকাটা পাবো সেই টাকাটাই খরচা করবো। বাড়িতে আমার কিন্তু অত বহুল বাড়ি গাড়ি কিচ্ছু নাই। তো আমি লোকে বলছি যে আমার ভিডিও যদি তোমরা শেয়ার করো, ভিডিও যদি তোমরা দেখো, আমি যেটা টাকা পাবো সেই টাকাটা কিন্তু গরিবদেরকে দেবো। এটা কি খারাপ হবে? না, খারাপ হবে না, কারণ হচ্ছে তোমার তো অন্য বিজনেস নেই, যেহেতু তুমি ফেসবুকের টাকাটা যা পাবা ওটার থেকে তুমি দান করবা, ঠিক আছে। এটা না, ঠিক আছে, এটা আমি সাপোর্ট করি তোমার। ঘটনা হলো সাপোর্ট তো আপনি করেন, কিন্তু দর্শক যে আমাকে সাপোর্ট করে না। আপনি যদি বলে দিতেন যে আপনার যেহেতু ফলোয়ার্স আছে, আচ্ছা, তারা যদি আমার ভিডিওটা শেয়ার করে বা যদি দেখে মানুষের কাছে পৌঁছায়, একটু বলে দেন। যাই হোক, আমার ছোট ভাই, অ্যাকচুয়ালি মীরের ভাই, আমার কিন্তু উদ্দেশ্য আমার ধনী হওয়ার না, আমার বাড়ি ঘর টাকা পয়সা কিছু লাগে না, খালি গরিবের স্বপ্ন এটা আমার। যাক, আমার ভাইয়ের স্বপ্ন অনেক ভালো, ঠিক আছে। স্বপ্ন হচ্ছে ও গরিব মানুষকে দান করবে, গরিব মানুষের পাশে দাঁড়াবে। ও হচ্ছে আমার ক্যামেরাম্যান যে আছে, মীরের ছোট ভাই, খুব ভালো ভিডিও বানায়, কিন্তু অনেক দিন থেকে বানায়, আমার আগের থেকে বানায়, কিন্তু অনেক চেষ্টা করে অনেক করতেছে, কিন্তু ভাইরাল হতে পারতেছে না। তাই আমার যত ফলোয়ার্স আছে, আমার শুভাকাঙ্ক্ষী আছে, সবাইকে বলবো একটু আমার ভাইয়ের ভিডিওগুলো শেয়ার করবেন, ভাইকে ফলো করবেন। আর ভাই যা মানে ফেসবুকের আসবে, আর্নিং আসবে, ইনকাম হবে, 75% গরিব মানুষকে দান করবে। এটা খুব ভালো ও নিয়েছে। যাই হোক, সবাইকে রিকোয়েস্ট করব আমার ফলোয়ারকে যেন আমার ভাইয়ের পাশে থাকে, ঠিক আছে, সবাই ফলো করে আর ভিডিওগুলো যেন শেয়ার করে দেয়। আর একটা কথা, কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে না, তারা মুখ দিয়ে বলে যে এটা ভিডিও ভাইরাল হবে 100%, হ্যাঁ, সেটা কিন্তু ভাইরাল হয়ে যায়। তো আপনি যদি বলতেন এটার কিছু বিষয়ে। এইটা দেখো, ওরা অ্যাকচুয়ালি অনেক ভাইরাল মানুষ, ঠিক আছে, আমরা তো ওরকম ভাইরাল না যে আমি বলবো দেখেই যে ভিডিও ভাইরাল হবে, এটা ভুল কথা। তার জন্য আমি মানে অবাস্তব কথা কিছু বলবো না। যাক, আমি ভাই যখন বলছে আমি বলি, যাক, এই ভিডিওটা যেন ভাইরাল হয়, এই ভিডিও দিয়ে যা ইনকাম হয় সম্পূর্ণ টাকাই গরিব মানুষকে দান করবে, 75% না, সম্পূর্ণ টাকাই, হ্যাঁ, গরিব মানুষকে দান করবে। আর আমিও বলি, আমি অত মহান ব্যক্তি না, আমি অত ভাইরাল মানুষও না, এখানে টুকটাক একটু ভিডিও করি, হ্যাঁ। এইটু সবাই সাপোর্ট করেন, সবাই ভালোবাসেন, সবাই ভিডিও দেখেন আমার, এই জন্য আপনাদের অনেক ধন্যবাদ, ঠিক আছে। আর সবাই রফিক সিয়াম, না সিয়াম রফিক, এই চ্যানেলটাকে সবাই যাবেন, অনেক ভালো ভালো ভিডিও করে, ঠিক আছে। আর অনেক কষ্ট করে, সত্যি কথা বলছি, আজকের থেকে না, ও অনেক আগের থেকে ভিডিও করতেছে, কিন্তু ব্যবসা সফল হতে পারতেছে না। আমার অনেক আগে থেকে ভিডিও করছে, কিন্তু হচ্ছে না। তাই আপনাদের একটু রিকোয়েস্ট থাকবে, সবাই পাশে দাঁড়াবেন প্লিজ। তো খুব সুন্দর লাগলো, ভালো লাগলো। তো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেন। আমার কিন্তু উদ্দেশ্য একটাই, যে আমি গরিবের পাশে দাঁড়াবো। তো আপনারা যদি চান, আমি কিন্তু একাই কিছু করতে পারবো না, বা রাজুদাও কিন্তু একাই কিছু করতে পারবে না। যদি আপনারা চান, সব সম্ভব হবে। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।